প্রাপ্ত সোহবতে তাদের সংসর্গে অবস্থান করে তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের যার যার অঙ্গনের কার্যকলাপ খালেসান লিওয়াজহিল্লাহ একমাত্র আল্লাহর জন্য কার্যক্রম পরিচালনা করার এই বৈশিষ্ট্যকে আরো শানিত এবং শক্তিশালী করতে হবে। আমাদের অন্যান্য যেই জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাগুলো যেমন আমাদেরকে দূর করতে হবে। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম সংহত করতে হবে, সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে। সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্বসূরীদের আদর্শের অনুসরণে হয়। এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই নিভৃতচারী আহলুল্লাহ বুজুর্গ যারা এক একজন বুরিয়া নাসিন ছিলেন, যারা ছালার চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিলনিতে একটি জাতির ভাগ্য নির্মিত হতো, সেই সকল নিভৃতচারী আমাদের পূর্বসূরি আমাদের অনুসৃত মহান ব্যক্তিবর্গকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে তুলে ধরবার প্রয়াস চালিয়েছেন। মুসলিম কাউন্সিল বাংলাদেশের মাশায়েখে বাংলাদেশ ৩১৩ এই প্রকল্পকে এবং এই উদ্যোগকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করুন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার শায়েখ মুর্শিদ দেওয়ানার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। হযরতের হায়াত এবং তার মেহনত এবং তার খিদমাতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। আমি আপনাদের কাছে সেই দোয়া কামনা করি এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি ওনার সোহবত, ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ নিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহর রহমতের ছায়া দ্বারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন ইখলাসের সাথে লিল্লাহিয়াতের সাথে হয় এবং সফলতার জন্য পদচুম্বন করতে পারে। আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমাদের পূর্বসূরীদের আদর্শকে মহিমান্বিত আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা, ব্যক্তিগত উচ্চাভিলাষ, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে কোরবানি করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য আমরা আমাদের ভবিষ্যৎকে আমরা বিসর্জন দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বসূরীদের নকশে কদমে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।